বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহ তাআলার নামে। বর্তমান সময়ে যে পরিমাণ জিক্রুল্লাহর মহফিলর প্রত্যেক জায়গায় জায়গায় একদিন 2 দিন 3 দিন, একদিন 2 দিন 3 দিন 4 দিন করিয়া জিক্রুল্লাহর মহফিলর, এটা আসলে খুব ভালো জিনিস। আমিও মানি, আর অনেক মানুষেও মানে, তারাও তো জিক্রুল্লাহর মহফিলে অংশগ্রহণ করে। কিন্তু মহফিল শেষে যখন বাড়ি ফিরে তখন কিতা লগে লইয়া যায়, যা শুনল তাও তো আবার শেষ করে লইল। মনে হয় একজন গাঁজা কুড়ে তার গাঁজার তাকে ফিরিয়ে রাখা যায় না, একজন সুদ কুড়ে তার এই সুদতাকে ফিরেল যায় না, একজন মোনাফিক রে তার এই মোনাফিকের তাকে ফিরেল যায় না, ফিরে না। তার বউ পুনরায় আবার এই সমস্ত করের। তাইলে এই ওয়াইজ দ্বারা কিতা ফল হইল? মানুষে তো কয় যে তারা তো কইরা, আপনি যদি মানুষ না তাইকান তারার দোষ নেই, এই কথাটা আমার মত নাই। এই কথাটা আমার মত নাই। আসুন আমরা মানুষের অন্তরে আগে চিন্তা করার কোনো প্রশিক্ষণ থাকলে এগুলা আনি। আত্মশুদ্ধির কোনো ডাক যদি দেওয়া হয়, আত্মশুদ্ধির কোনো ডাক দেওয়া হোক, যে মানুষের অন্তরাত্মারে যেন জিন্দা করা যায়। অন্তরাত্মা মরা হইলে মানুষে কিতা করে, এই বিষয় নিয়ে কিছু বয়ান করা লাগবে। আর অন্তরাত্মা যার জিন্দা আছে হে কিতা করে, এই বিষয়গুলা বিশেষ করে যদি এই ধরনের কোনো সেমিনার করা হইতো বা এই ধরনের কোনো মজলিস করা হইতো, তাহলে মনে হয় মানুষ হেদায়ত, মানুষ মনে হয় আল্লাহর প্রতি ঝুঁকিলা। মানে এত জলসা এত মাহফিল, ইটা মাহফিল করিয়া মানুষ বাড়ি দিতে কিতা লইয়া যায়, কোনটা উঠো না ফাউ দিলে জলসার তাকে ওটা সিলেটি বড়ই লইয়া যায়। ইটা দি লাভ হইব করি আমার মনে হয় না। আত্মশুদ্ধির কোনো যদি দাগ থাকে তাইলে দেয়া হোক। মানুষের অন্তরাত্মারে জিন্দা করার কোনো মাহফিল যদিও অন্তরাত্মা জিন্দা হইতো, এবং যাইন এইসব ব্যাপারে কাজ করবা, যাইন এই বুজুর্গ হইবা, তাই যেন খইয়া দেন পরিষ্কারভাবে যে ও কারণে মানুষের থাকে অন্তর জিন্দা, আর ও কারণ যদি কেউ করে তাইলে মানুষের থাকে অন্তর মরা। ওয়াখরু জাওয়ানিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।